আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি একটা ভিডিওতে দেখলাম পিনাকি ভট্টাচার্য কোরআনের একটা আয়াত দিয়ে কিছু একটা বলছিলেন। আমার কাছে বিষয়টা অনেক হাস্যকর মনে হয়েছে, কিন্তু এটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পিনাকি ভট্টাচার্য একজন লেবাসধারী শয়তান। এ একটা হিন্দু, কিন্তু মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের এই ধর্মকে, কোরআনকে ব্যবহার করে এক ধরনের সস্তার জনপ্রিয়তা অর্জন করে বাংলাদেশের এক ধরনের অশিক্ষিত মূর্খ, এবং যারা ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে পারে তাদের কাছে, এবং এটা শতকরা 60-70% সারা বাংলাদেশে রয়েছে, এই লো ক্লাস জেনারেশনের সাপোর্ট নেওয়ার জন্য পিনাকি ভট্টাচার্য সবসময় জামাতের পক্ষে কথা বলে, যদিও বিগিনিংয়ে সে জামাতের পক্ষে ছিল না। এবং তার আরেকটা ভিডিওতে আমি দেখেছি সে জামাতের বিরুদ্ধে কথা বলছে এবং জামাতদেরকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বা রাজাকার হিসাবে তিনি বলেছেন। তার কথার প্রেক্ষিতে আমি বলছি, আপনারা চাইলে আমি ভিডিও লিংক বের করে দিতে পারবো। এখন আমি যে বিষয়টা বলতেছিলাম, এই পিনাকি সরাসরি কোনো মুসলমানদের কোনো ক্ষতি করতে পারতেছে না। বাংলাদেশে হিন্দুদের বিভিন্নভাবে নির্যাতিত হয় এবং তারা চাইলেই অনেক কিছু করতে পারে না। তাই মুসলমানদের সাথে মিশে মুসলমানদেরকে দিয়েই মুসলমানদের ক্ষতি করাচ্ছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই যেই 32 নম্বর ধানমন্ডির বাড়িটি পোড়ানোর জন্য ডিক্লেয়ার দেওয়া হয়েছে অনলাইনে, এবং ভেঙে ফেলার জন্য, দেখেন বাংলাদেশটা একটা ভালো একটা পরিস্থিতি আসতে শুরু করছে। গণ অভ্যুত্থানের পরে সারা দেশের মানুষ যখন একটা ভালো পরিবেশ আসা শুরু করেছে, ঠিক তখনই আরেকটা কাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বক্তৃতা দিলে কি হবে ভাই? একটা মানুষ অনলাইনে এসে কথা বললে কি কালকে বাংলাদেশে চলে আসবে? এত সহজ? এতগুলো রক্তের বন্যা সারা বাংলাদেশে হয়েছে, এখনো আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী লুকিয়ে আছে। বড় বড় এমপি মন্ত্রী থেকে বড় বড় যারা রাঘব বোয়াল, তারা থানার মধ্যে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা, জামাতে ইসলামের হাতে বাংলাদেশ জিম্মি, ছাত্র শিবির রাজপথে। শেখ হাসিনা চাইলেই কালকেই কি ঢাকা চলে আসবে? ভাই, কেন নিজের সম্পদ এভাবে নষ্ট করা? নিজের সম্পদ, নিজের ভাইকে সবার সামনে এনে হত্যা করা। কে মারা গেছে? আমার ভাই যে মুসলিম, সে মারা গেছে। এই হিন্দু ভাই পিনাকি ভট্টাচার্য, যার নাম, আবারও বলছি, মুসলমান যারা ধর্মকে বিশ্বাস করেন, যারা ইসলামকে মানেন, ধর্মকে মানেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চান, আপনাদেরকে বলছি, আরেকজন মানুষের কথা শুনে নিজের ভাই এর বুকে গুলি চালাবেন না, নিজের ভাইয়ের মাথার উপরে বাড়ি দিবেন না। পিনাকি একটা লেবাসধারী শয়তান। আবারও বলছি, পিনাকি একটা লেবাসধারী শয়তান।